নবীজির এত কাছাকাছি কোন কবরে নবীর উম্মতকে আল্লাহ তাআলা আগুন জ্বালায় আযাব দিবে না। এই কারণেই হযরত ওমরের দোয়া ছিল, আল্লাহ আমার কবরটা কিন্তু মদিনায় করে দিও, আমার মরণ যেন মদিনায় হয়। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। কবরের উপরে ঈমান, পুলসরাতের উপরে ঈমান রাখতে হয়। হায় হায়, 60 বছরের ভেতরে 5 ওয়াক্ত নামাজ পড়ে নিজের আমলের ঝুরি তুমি বড় বানাইলে না, কিন্তু যাদের আমলের ঝুরি অনেক বড় ছিল, যাদেরকে রাসূল বলেছেন তুমি বিনা হিসাব জান্নাতি, সেও পুলসরাতের ভয়ে চিৎকার করে করে কাঁদছে। তুমি জীবনে কোনোদিন পুলসরাতের চিন্তা করে আল্লাহর কাছে একটু রোনাজারি করলা না? তোমারও ঈমান আর সাহাবীরও ঈমান। ঈমানদার আমিনু কামা আমানান নাস, সাহাবীরা যেরকম ঈমানদার তোরা ওইরকম ঈমানদার হ। তুই তো এমন অটোমেটিক ঈমানদার যে তোর পুলসরাতের ঈমানই নাই, কবরের ঈমান নাই, বিচারের ঈমান নাই, কিন্তু সাহাবীর দেখ পুলসরাতের ঈমান আছে, কবরের ঈমান আছে। কত সুন্দর কবরের ভয়, কত সুন্দর তাদের জীবনে পুলসরাতের ভয়।